ওইগুলো অরিজিনাল অশোক চক্র, অশোক স্তম্ভ অরিজিনালটা। বর্তমানে আছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি। টিম তো আমরা বড়, কিন্তু এই কদিনের পরিশ্রমে অনেকেই বাড়িতে ছাড় না, যে যে সুবিধা মতো বাইরের, কেউ বিশ্বনাথ মন্দিরে রিপিটলি যায়, তো মার্কেটিংয়ের ইন্টারেস্ট। তো আমি আমার ছেলেরা নিয়ে গেলাম দেখতে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। পণ্ডিত মদন মোহন মালব্যজির স্ট্যাচু এখানে আছে। এই হইল সেই বিখ্যাত নিউ বিশ্বনাথ টেম্পল। মূল বিশ্বনাথ মন্দির ভাঙ্গার পরে অহল্যাবাই কর্তৃক যখন এর পাশেই বর্তমান বিশ্বনাথ মন্দির তৈরি করছেন, তারপরে পণ্ডিত মদন মোহন মালব্য এই কাশী ইউনিভার্সিটির ভিতরেই এই বিশ্বনাথ মন্দির তৈরি করছে। এই মন্দিরটারে হয় নিউ বিশ্বনাথ মন্দির। ইংরেজি শিক্ষার যখন প্রচলন শুরু হইল ভারতে, তখন আস্তে আস্তে দেখা গেল যে ভারতীয়রা ইংরেজি শিক্ষার উপরে খুব বেশি জোর দিতে গিয়া মানে নিজের সংস্কৃতির আস্তে আস্তে বলা শুরু করে দিছে। ওই জিনিসটা আস্তে আস্তে উপলব্ধি করছেন মদন মোহন মালব্যজি, এবং তিনি সমগ্র ভারতের যারা ধনী মানুষ, গরিব ধনী, রাজা জমিদার সবের থেকে তাই সাদা সংগ্রহ, এটা একটা আন্দোলন আর কি, একটা আন্দোলনের মতোই তাই ওইভাবে সাদা সংগ্রহ হরিয়া হরিয়া বিশাল বড় কয়েকশো একর বিঘা লইয়া তৈরি করছেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি। গেটের পাশে আর্ট এক্সিবিশন দেখো, কত সুন্দর। বাবা দেখো, পছন্দ হয়নি? এটা কিছু কিনে নিব, একবার দেখে খেলাও। সিন্ধু ইউনিভার্সিটির আর্ট ডিপার্টমেন্টের এটা স্টুডেন্টরা এই গেটের সামনেই আর্ট এক্সিবিশন, বেসিক্যালি খাসির উপরে বেনারসের উপরে, এখানেই রাখো, এখানে বেনারসের উপরেই তারা বিভিন্ন করতে রাখছে। অসাধারণ সুন্দর, এক একটা মাস্টার পিস। অসিত তোর বাবা বলো বাত। ঠিক আছে, ঠিক আছে, পয়সা দো, পয়সা দো। এখানে এত সুন্দর সুন্দর আর্ট এক্সিবিশন, দাম আছে কিন্তু। ওই যে যেটা লইলাম আমি, এটার দাম 500 টাকা। উই আর ফ্রম আসাম। Assam. Yeah. Jubin Garg place. Yeah. He is now famous. उसमें मरने के बाद हाँ। बहुत सारी चीज़ें हम नहीं जानते थे ना उनके बारे में। Assam is famous also Kamakya temple and rhino. राइनो। हाँ। वहाँ बहुत ज़्यादा है ना राइनो। हाँ, tea and tea. चाय की खेती होती है आसाम में। इंडिया नहीं, पूरा वर्ल्ड में वही एक आसाम में मिलते हैं, एक सिंग वाला गंडर। एक ये वाला ना, ये गेंडर। इसका एक पीस रखा हुआ हाँ, वो एक पीस वही है, ये 1 पीस। ये आसाम में मिलता है। बाबा 500 টাকা তো দিলিস? ওকে, থ্যাংক ইউ। নমস্কার, কখন আইছি? সারনাথ। আমি আর অধিরাজ সারনাথ আইছি। আপনারা এখন সারনাথ ঘুরে দেখাই। চলো, এই যে অশোকস্তম্ভ দেখতে অরিজিনাল যেটা অশোকস্তম্ভ, এটা সামনে মিউজিয়ামে রাখা আছে। সামনে আর
সারনাথেই গৌতম বুদ্ধ তার প্রধান যে ফার্স্ট শিষ্য আসলা এখানে এই উপদেশ দিছিলাম। এখানে গৌতম বুদ্ধ একজনকে দীক্ষা দিছিল, ওটা রেপ্লিকা এখানে রাখা। এটা ওই ইয়র গাছের অংশ, বুদ্ধিবৃক্ষের গাছের অংশ। বর্তমানে আইছি সারনাথ মিউজিয়াম, দেখাইলে আপনারা অনলাইন টিকিট কাটবা ওইখানে মোবাইলে, আর অফলাইন হাঁটতে গেলে ওইখান থেকে হাঁটে এইখানে লাগবে, আর অনলাইনে যার যার মোবাইলে কাটা যাইব। সময়ের পিলারের যত কিছু আছে সব এখানে। গুপ্ত পিরিয়ডে এটা হলো সারনাথের সেই মিউজিয়াম, যে মিউজিয়ামে আপনার অশোক স্তম্ভ, অশোক চক্র যেটা সারনাথে পাওয়া গেছিল ওইটা এখানে সংরক্ষিত আছে। অরিজিনাল অশোক চক্র কিছু পার্ট একটা পাওয়া গেছে, যে কয়টা পার্ট পাওয়া গেছে সেটা এখানে রাখা হয়েছে। ওই অরিজিনাল ডিজাইন অশোক স্তম্ভ, এইরকম পিলার আছে, পিলারের উপরে অশোক চক্র, তারপর সূর্য অশোক স্তম্ভ, এইগুলো পুরো অশোক স্তম্ভ। উপরে যেটা চক্র ছিল এটার ধ্বংসাবশেষ ওইখানে রাখা ছিল। কয়েকটা পার্টি মাত্র পাওয়া গেছে, বাকিটার ছবি আঁকিয়ে রাখা হয়েছে। কিছু জায়গা ভাঙ্গা আছে। সারনাথ আবারও হইয়ার এটা হলো সারনাথের মিউজিয়াম, যে মিউজিয়ামে সম্রাট অশোকের সারনাথে যে বানাইছিল, এখানে সংরক্ষিত যেটা আর্কিওলজি বিভাগ ইন্ডিয়া খুঁজে করে পাইছিল এটা সব এখানে রাখা আছে। এই হলো সেই অশোক চক্র যেটা ভারত সরকারের আমরা প্রতীক। আমার ভূতদের মানে হেরানি গেছি, কি হেরানিস? চলো ওখানে আইসি সারনাথের পুরা যেটা সম্রাট অশোকে যে বানাইছিল বুদ্ধ সাইট, সেই সাইটটা বিশাল বড় এরিয়া লিয়া অশোকের সময়ের বানাইল। বুদ্ধদেব এই সারনাথে আইসলা, ওই সময় এখানে একটা সম্রাট অশোক কর্তৃক ওইটারই ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে গেলে সময় লাগবো, ধৈর্য লাগবো, রৌদ্র আছে। খুব অরিজিনাল যেটা অশোক স্তম্ভ যেটা আমরা সংগ্রহালয়ে দেখছি, এটা গ্লাসের ভিতরে রাখা, এই পিলারের উপরে রাখা আছে। নিচে এটা লেখা, এটা মডার্ন কেমিস্ট্রি লেখা, এর উপরে এটা লেখা, এটা লেখা বুদ্ধ কেমিস্ট্রি, এটা লেখা, এর উপরে এটা লেখা অশোক স্তম্ভ। আচ্ছা, তুমি এটা জানো? এখানে লেখা আছে। আচ্ছা, ওই যে ভিতরে যে পিলারটা দেখলা, ওই যে তিনটা পিলার, একটা পিলার এটা টুকরা ভাঙি ভাঙি যেটা পড়ছে এটা রাখা, এই পিলারের উপরে অশোক স্তম্ভটা রাখা ছিল। অশোক স্তম্ভের উপরে ওই অশোক চক্রটা থাকতো, এই সেতু। এখানে একটা বিশাল বড় আপনাদের গুপ্ত ডাইনেস্টি ছিল, আগে দিকে
এই স্তূপটা দূর থেকে দেখাইছি আর ঘর যাওয়া না বুঝা চলো সারনা তো ঘোরাঘুরি শেষ অধিরাজ কেমন লাগছে সব বুঝছস তো বেনারস আইলে ইতিহাস সম্পর্কে যদি কোনো ইন্টারেস্ট থাকে অবশ্যই সারনাথ ঘুরা চাইবা বেশি সম্ভব নয় বিশাল বড় তো সারনাথের যতটুকু পারছি আপনারা দেখাইছি নমস্কার